নমস্কার। আজকে আমি এসেছি মধ্যমগ্রাম বাদু রোডের ওপরে অবস্থিত একটা বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম, শিবানন্দ বৃদ্ধাশ্রম। শিবানন্দ মহারাজের নামে এই বৃদ্ধাশ্রম। যারা অনেকেই বৃদ্ধাশ্রমে খোঁজ করে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, খুব ভালো। প্রথমে তো এসে ভাবলাম যে একটা 5 স্টার হোটেলে এসেছি, এবং যেরকম রিসেপশন তেমন সবার বোর্ডারদের কথাবার্তা আপনাদের সবই আমি দেখাবো। এখানে টোটাল 13টা ঘর আছে, এখনও ঘর 5টা খালি আছে। খালি বলতে অনেকেই চলে গেছেন, আবার চলে আসছেন অনেকে, এরম টাইপের। আপনারা নিতে হলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো, ওই ফোন নম্বরে আপনারা আসবেন। আশা করি এখানে থাকলে নিজের পরিবেশের মতন খুবই ভালো লাগবে। আমি সুভাষ, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি পথ চলছি। বৃদ্ধাশ্রম চেষ্টা করব অনেকগুলোই দেখানো, যাতে আপনারা একটু উপকৃত পান। আর চলুন তাহলে দেখা যাক আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন এখানে যে উদ্বোধন করেছে তার নাম এবং ফলক, পুরোটা সাজানো এত সুন্দর লাগছে। আপনারা কি করে আসবেন, যে আপনারা মধ্যমগ্রাম এসে ট্রেনেও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন, চৌমাথা নামবেন। এই যে দেখছেন মোড়টা, এটা কুষ্টিয়া হাই স্কুলের মোড়। ওখান থেকে বলবেন বাদু কুষ্টিয়া হাই স্কুল যাব, কল্যাণপুর। আপনাদের এই মোড়ে নামাবে। এসেই একদম মোড়ের সামনেই বাদিকে দেখবেন 3তলা একটা বৃদ্ধাশ্রম, শিবানন্দ মহারাজ ওল্ড এজ হোম লেখা আছে। সামনেটা দেখুন, এত সুন্দর লাগছে, ভেতরেও অত সুন্দর। আমি তো প্রথমে ভাবতেই পারিনি এটা বৃদ্ধাশ্রম। দেখুন সাইডটা, এটাও একটা গেট, গাড়ি পার্কিং আপনারা করতে পারবেন। এখন আমি রিসেপশনে প্রবেশ করলাম। ম্যানেজার অফিস না? আপনি এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন রিসেপশন অফিসে। এখানকার যে দায়িত্বে আছেন উনি আমাকে পুরোটা ঘুরিয়ে দেখাবেন। আপনারা দেখুন, আস্তে আস্তে সব ঘরগুলো আমি দেখাচ্ছি, কি ফ্যাসিলিটি আছে কি আছে সব দেখিয়ে দিচ্ছি। চলুন। এবার আমি ওনার সাথে ভেতরে প্রবেশ করলাম। এই সামনেটা লবি দেখুন, গিয়ে ডান হাতে সিঁড়ি আছে। এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি দোতলায়। দোতলায় এই জায়গাটা একটা ঠাকুর ঘর আছে, সবাই এখানে এসে পুজো আর্চা করেন। বাবা ভোলানাথের একটা মন্দির টাইপ করা আছে, পূজা অর্চনা হয়। এখানে যারা বোর্ডার আছেন তারাও এসে পুজো আর্চা করেন। কত সুন্দর একটা মূর্তি দেখুন, লোকনাথ বাবা থেকে শুরু করে অনেক দেবদেবীর মূর্তি এখানে আছে। উপরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। বেশ আধ্যাত্মিক পরিবেশের সাথে সবাই নিজের মনকে শান্ত করেন। পাশেই একটা লাইব্রেরি টাইপ করা আছে, নানান ধরনের বই, যারা বই পড়তে ভালোবাসেন। এই যে দেখুন বেঞ্চিটা বাইরে বার করে আনলেন উনি, এর ওপর বসে বিভিন্ন ধর্মীয় বই, সাহিত্যের বই, যে যেটা পছন্দ করেন ইনি এখানে এসে বই পড়ে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর, যেটা অন্য জায়গায় আমি দেখিনি। দেখুন চারপাশটা এত সুন্দর লাগছে। এবার আমরা উপরের দিকে উঠছি, এই জায়গাটাতেই দেখা। এই যে দেখুন সামনে লনটা, আপনার ঢুকেই লনটা, সবচেয়ে বয়স্ক ভদ্র লোক এখানে রয়েছেন। আচ্ছা, একটু অসুস্থ 82 আছে। বছর বয়স, উনি অসুস্থ। ওনাকে ধরে ধরে নিয়ে এসে চেয়ারে বসান এবং ওনার সাথে সময় কাটান।
সবচেয়ে সিনিয়র ইনি মনে হচ্ছে নাকি? অনেক পুরনো। খুবই বয়স্ক। এরকম আরো কয়েকজন আছেন, এনার ঘর এটা? আপনাদের ঘুরে ঘুরে সব না, দেখাচ্ছি। এই সবই এক একটা ঘরে কদিন করে? এই একটা ঘর দেখুন, এখানে দুজন মহিলা বোর্ডার আছেন। রঘুমা, কদিন হলো এখানে? এখানে 6 মাস এসেছি। এই বছরই? এই তো তো বেশি দিন হয়নি। বাড়ি কোথায়? কলকাতা থেকে। ছেলে মেয়ে সব আছেন তো? কেউ নেই? হাজবেন্ড? হাজবেন্ড? বেঁচে আছে আমার আচ্ছা আচ্ছা, আপনি একাই? আচ্ছা, শরীর ঠিক আছে? আমি না অসুস্থ নই। এমনি ভালোই আছেন, খাওয়া দাওয়া সব সব ঠিক আছে তো? পাটা ভাঙা বলে একটু আচ্ছা আচ্ছা। এই পোয়াটা নিয়ে আসতে হবে। আর আমার একটু ও, এটা নিয়ে হাঁটতে হয়। এখানে খাওয়া দাওয়া যত্ন আছে খুব খুব ভালো, এটাই তো চাই, মানে নিজেদের মতন আর কি। শেষ জীবনে এসে একটু যত্ন হ্যাঁ অবশ্যই। নিজের একটু ভালোবাসাই psychiatric neurology ও, ইনি উঠতে পারেন? open সেটা করতে হয়। এই ভদ্রলোক তো তুলনা নেই। এনার তো কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। সবাই এটাই তো দরকার, বলেন না? উনি যা করে প্রত্যেকের জন্য সবাই জন্য আচ্ছা, এইরকম লোক না থাকলে থাকতেই পারা যেত না। প্রত্যেক ঘরে এসি, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। ইতিহাসে ইতিহাসে ভালো আছেন তো? ভালো নেই পড়াশোনা যাতে ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভালো জায়গায় এসছেন, ভালো সবকিছু ভালো হবে। ঠিক আছে, মানুষ ভালো থাকলে সব হয়। খাওয়া দাওয়া ইয়ে তো দেখেই বোঝা যাচ্ছে, পরিষেবাটাই মেন। পায়খানা বাথরুমটা খুব সুন্দর, সব কটা গিজার আছে, কমোড আছে। একা একা পারেন আপনি যেতে? একটু হেল্প করে, তাই তো? চেষ্টা করানো স্টেপ বাই স্টেপ হাঁটতে পারে। আচ্ছা একটা আমাকে আচ্ছা আচ্ছা। যদি শরীরের যে হ্যাঁ হ্যাঁ, সেই সময়টা, হ্যাঁ। আমাদের রাখতেই হবে, আচ্ছা, যেহেতু কমে যায়। না না, আপনার বয়স হয়েছে তো, মানে জোর করে কিছু করবেন না। মনের জোর মনের জোরটা আছে, মনের জোরটা রাখতে বলি সবসময়, সবাইকেই বলি। অবশ্যই। বাড়িতে কে আছে? কারণ কেউ নেই, কেউ নেই? ও, ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, তাহলে আর্নিং কিছু নেই। অনেক কিছু নেই। এই দিদি দাদা সব আছে না, আচ্ছা, আমরা সব সুন্দরভাবে দেখাশোনা করে। হ্যাঁ। আমার খুব প্রত্যেক দুঃখ সবার আছে মাসিমা। হ্যাঁ, দুঃখ আছে বলেই এখানে দুঃখ আছে বলে এখানে আসো না। এখানে দেখুন, সবার তো ছেলে মেয়ে খারাপ হয় না, অনেকে কাজের ক্ষেত্রে দিয়ে যায় বা ইয়ে করে দিয়ে যায়, তারপর তো কপাল আছে, আর কি করবো, আমাদের কি হবে আমরাও জানি না। ভালো আছেন, এটাই ভালো লাগলো। রোগ হবে আমাদের কাছে। রোগ রোগ না হলে ডাক্তার তাহলে জন্মাবে কি করে? ডাক্তার তো আপনাদের জন্যই আছে। না না, ঠিক আছে, একদম খুব ভালো। এই জায়গাটা কি? এই ডাইনিং স্পেস, আচ্ছা, মানে যতজন আসবে সব এখানেই খাবে? আচ্ছা, ঘরের রুমে নিয়ে যান। ও রুমেও যার, তাই তো? লবিতেই মানে মোটামুটি যারা ভালো একটু সুস্থ আছে, আপনি যখন হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা নিয়ে নিচ্ছে। চেয়ার টেবিল খুব সুন্দর। এটা একটা ঘর। সব জায়গায় মোটামুটি এটা কটা? তিনটে বেড এটা? এটা 3টা আছে, ওটা কি দিব্যাং নাকি? তো স্ট্যামারিং আছে, আচ্ছা আচ্ছা। আর একটু পায়ের শব্দ আছে। এমনি হাঁটু চলে কোথাও জল শুয়ে আছে? ঠিক আছে। বাড়ি কোথায়? নিউ ইয়র্ক, নিউ ইয়র্কপুর? বা আমার শ্বশুর বাড়ি এলাকা। মা বাবা নেই, সারিঘাটে আমার শ্বশুর বাড়ি। নিজস্ব মামার সব দেখাশোনা করে। আচ্ছা, মানে এর যে নিজস্ব বাড়ি ছিল সেটা সব বিক্রি হতে পারে, বিক্রি করে পছন্দ একটু দিতে মানে হেল্প করে। আচ্ছা। ওখানে কতদিন ধরে আছে? এটাও হয়ে গেছে 2 বছরে। 2 বছর। সব ঠিকঠাক চলে তো? কোনো অসুবিধা হলে কাকু আছেন, একদম বাবার মতন। এটা কি লোক আছে হ্যাঁ, এই বোর্ডার? ও আচ্ছা।
প্রত্যেকটা গিজার আছে। কোমোট, বাহ, ওটা খালি? হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে, আপনার ভালো থাকার জন্য তো এরা তৈরি হয়েছে না, পরিষেবাটা দরকার। ইনি একটা বয়স্ক বোর্ডার আছেন। কোথায় বাড়ি বাবু? দমদম। ছেলে মেয়ে? আনম্যারেড? আচ্ছা, বাড়িতে কে আছে? ভাই আছে, ছোট ভাই আছে, দিদি আছে। চাকরি করতেন? ছোট ভাই চাকরি করে নিয়েছে, এক্স সার্ভিস, এক্স সার্ভিস না, মানে ওনারই দেখাশোনা করছেন নাকি? আমাদের সব এখানে বেশিরভাগ পাই। আচ্ছা, যার কেউ নেই, মানে যদি আত্মীয় স্বজন ভালো হয় তবে। আত্মীয় অবশ্যই ভালো। ধরুন বাড়ি ঘর বেঁচে তাদের হাতে দিল যে বাকি জীবনে, এবার ওরা যদি ফরফিট করে দিল তার থেকে দুঃখ হওয়ার কিছু নেই। এখানে সেরকম ঘটনা নেই। আর সেটাই তো না, মানে কাম্য। ওইটা। ভাই দাদা আপনার আপনি আচ্ছা ভাই, ছোট ভাই মেইন সব কিছু দেখাশোনা ডাক্তার নিয়ে অঙ্কোলজিস্ট, আচ্ছা আচ্ছা, ক্যান্সার হয়েছে, তিনি বাস নেফ্রোলজিস্ট আছে নিয়ে যান। ওনারাই করেন? ছোট ভাই এমনি ক্যান্সার পেশেন্ট? ঠিক আছে, এগুলো সব গ্রাউন্ড ফ্লোরের ঘর। ও বৌদি ওইটা 4টে বেড আছে? এটা 5টা বেড আছে, 3টে 27টা বেড আছে। 5টা? ও আচ্ছা, 3টে টয়লেট? চলো, হুম। বিকালে আমরা ঘুরতে ঘুরতে বেরোই এদিকে ভেতরে? ভেতরে এমনি গ্রাউন্ড নেই তাই তো? হুম, হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম। গ্রাউন্ড ফ্লোরে টোটাল 5টা ঘর। এটা কেউ আছেন তো? হ্যাঁ এখানে ওই যে ও আচ্ছা আচ্ছা, ওনার ঘর। আচ্ছা, ঠান্ডা তো ঘরটা এসি চলছিল মনে হয়। এটা সিঙ্গেল ঘর তাই তো? টোটাল কটা ঘর আছে ওপর নিচ মিলিয়ে? ঘরগুলো দেখুন কত সুন্দর। এইটা একটা সিঁড়ির পাশ থেকে একটা সিঁড়ি উঠেছে, এটা উপরে ওঠার, উপরে আরো 8টা ঘর আছে। এবার আমরা দোতলায় উঠলাম, এটা 3তলায়। ঘরগুলো খুবই সুন্দর। দোতলায় কটা ঘর আছে? উনি আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। 8টা। দেখুন সামনে ব্যালকনি টাইপের আছে। কাপেল? আচ্ছা আচ্ছা, দুটো তো স্বামী স্ত্রী এলাও আছে না? তার পাশেই এটা কাপেলের ঘর। এইটা এমনি বসার জন্য ব্যালকনি তাই তো? হ্যাঁ এগুলো সব কাপেলদের জন্য? কাপড় সিঙ্গেল বেড, কুইন শেয়ার। আচ্ছা, হ্যাঁ গিজার আছে, শাওয়ার আছে,
কোমর আছে, এটা আছে গোড়া, এটা বড় নেই, কোথায় এটা দুটো তিনটে বেড, চারটে, অর্ধব, এখান থেকে বাইরের রাস্তা দারুণ লাগছে, জানলাটা খোলাই যায় স্লাইডিং। বাহ, খড়িবাড়ি দিয়ে যাওয়া, এটা এটা হচ্ছে মোটামুটি আচ্ছা, আমি তো ওদিক থেকেই আসলাম, ওদিক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, এটা মোটামুটি এই সাইডটা মধ্যমগ্রাম চলে যাচ্ছে তাই তো, আর উল্টো দিকে খড়িবাড়ি। টয়লেট প্রত্যেক রুমেই একটা টয়লেট তাই তো? প্রত্যেক রুমে একটা সামনে আয়না, এইটা যে ব্যালকনি, জানলা খুললে ভালো হাওয়া আসবে, এদিক থেকে রাস্তা দেখা যাচ্ছে। এটা ডাইনিং স্পেস, এটা ডাইনিং স্পেসটা ওটা, এটা লবি, আচ্ছা, এখানেও বসার জায়গা, বেশ মার্বেল দিয়ে করা। এই দাদা আমাদের ভালো আছেন তো? একদম, ছেলে মেয়ে নেই? হ্যাঁ সবাই বাইরে থাকে নাকি? আছে, আচ্ছা, আপনারা দুজনে এখানে কতদিন হলো? 1 বছর হয়ে গেছে। 1 বছর হলো? বাড়ি কোথায়? সোদপুর। সোদপুরে? আচ্ছা, এমনি বাড়ি ঘর আছে নাকি ভাড়া? আচ্ছা, এখানে সব নিজেদের মতনই, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন না? হ্যাঁ, সেটাই তো বলছি, এটাই তো দরকার বলুন। হ্যাঁ, মানে এনারা পরিশ্রম করছে, কার কি সুবিধা অসুবিধা, এই সন্ধ্যাবেলা জল দিতে বেরিয়েছি, তোমার মনে আনন্দ আছে? মনের আনন্দ আছে, এটাই শুনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। এই আর একটা ঘর, এটা ডবল বেড না? এটা এখন লোক আছে। একটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা আছে বোর্ডার, সবই টয়লেট অ্যাটাচ প্লাস গিজার, প্রত্যেকটা একটা গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। রাম ঠাকুরের শিষ্য, এটা কি লেডিস না, জেন্টস? মানে প্রাইভেট স্কুল, ও, প্রাইমারি স্কুল টিচার এগুলো দরকার আছে। না? এটা দেখে নিচ্ছি ঘর, আপনি কিচেন রুমটা দেখাবেন? হ্যাঁ, নিচে এখানে যদি নতুন বোর্ড যখন বেশি হয়ে যাবে তখন এই ডাইনিং স্পেস, ওইটা ডাইনিং স্পেস। আর ঘরে ঘরে তো খাবার পৌঁছে যায় না? বাড়ির না তাদের ঘরে হ্যাঁ, যেমন ওনার নিয়ে আসেন করে এই ওখানে যাবেন, আমি স্বামী আচ্ছা আচ্ছা, স্ত্রী, ও ওনার স্ত্রী তো? না ওনার স্ত্রী নয়, পাশেরটা? পাশেরটা। আচ্ছা ভদ্রের নাম সুরিয়ল ঘোষ, আচ্ছা, আমার হাজবেন্ডের নাম। ওরা দুজন, এখানে আপনার এই জামা কাপড় নেওয়া হয়। ওই ছাদটা ইউজ করা তাই তো? হ্যাঁ, বাহ, ছাদের চেয়ার নিয়ে বসলেও ভালো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কিচেন, ওইটা কিচেন? এটা কি আচ্ছা, এই জেনারেটর জেনারেটর 24 ঘন্টা আমাদের মানে সার্ভিস আছে, মানে কারেন্ট চলে গেলেই এটা চলবে? কোনো অসুবিধা নেই, জল 24 ঘন্টা, জল 24 ঘন্টা? অ্যাকোয়াগার্ডের জল, ও, অ্যাকোয়াগার্ডে জল আছে। এই ছাদটা খুব সুন্দর,
জামা কাপড় মেলা থেকে বসা। এই যে আমরা যখন গেস্ট হাউস নিচে আছি, হ্যাঁ উপরে আছে নিচে গেস্ট হাউস, এইটা তো রেস্টুরেন্ট এটা কি এই আচ্ছা। জায়গা ওই বসতে পারেন যা নিচে? মানে পার্ক টাইপের লাগছে। ওইটা আপনাদেরই ইয়ে তাই তো? ঢুকছি আপনাকে জীবন দাও করে ঢুকছেন। সিকিউরিটি বলতে কি ওই ভদ্রলোকই নাকি কেয়ারটেকার টাইপের সিকিউরিটি? এমনি নেই তো? না সিকিউরিটি আমরা তো 20 ঘন্টা থাকি। ও, আপনি 24 ঘন্টা থাকেন? আপনার বাড়ি ভাঙর হসপিটাল, বাঙ্গুর দমদম? ও কেষ্টপুর, হ্যাঁ বাবুবাড়ি। দমদম আপনি এখানেই থাকেন? মানে আপনি কি এদের ইয়ের সাথে জড়িত নাকি বোর্ডার? না বোর্ডার নয়, এমনি ওরাদের কেয়ার দেখাশোনা করছেন আর কি? ডাক্তার কাছে নিয়ে যাওয়া, ও আচ্ছা মেডিসিন নিয়ে আসা, আচ্ছা। হসপিটালে যাওয়া। ওই পারপাসে মাইনা স্যালারি? এখানে দুজন ক্যান্সার পেশেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে মানে একজন একজন লেডিজ একজন জেন্টস আছে ক্যান্সার পেশেন্ট, ও আমার হসপিটালে নিয়ে যেতে হয়। আচ্ছা বা আচ্ছা কোনো বোর্ডার যদি সেরকম পজিশনে এমার্জেন্সি কিছু পড়ে তখন আমাদের ডাক্তারের সাথে টাই আপ করা আছে। আচ্ছা, ফোন করলেই চলে আসবে? হ্যাঁ ফোন করে চলে আসবেন, বা যদি সেরকম কন্ডিশন হয় নিয়ে যাওয়ার মতন অবস্থা থাকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ওনার অ্যাডভাইস অনুযায়ী আমরা আচ্ছা। অ্যাকশন নিই। তাহলে আমাদের কমিউনিকেশনটা এরকম সিস্টেম হয়, আমরা ডাক্তারকে কল জানানো হয়, হুম। নক করা হয়, হুম, তারপর রিলেটিভ, তারপর তো আমাদের সুপ্রিম অথরিটি। আচ্ছা আচ্ছা। ওনারা যা ব্যবস্থা নেবেন সেটাই? ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি হ্যাঁ সেটাই তো বলছি। আমরা আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, আচ্ছা, ডাক্তারবাবু যেটা সাজেস্ট করবে কমিউনিকেট করবো আচ্ছা। সবার সাথে। অ্যাম্বুলেন্স সব অ্যাভেলেবেল হয়ে যাবে? সব গাড়ি গাড়ি ব্যবস্থা আছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে মেডিকেল ইয়েটাও ভালো খুব। আচ্ছা, চলুন এবার নিচের দিকে যাই। নর্মালি যেটা হয় হুম, প্রেশার চেক করা এগুলো ওগুলো তো হচ্ছে, ও আপনি করেন? আচ্ছা আচ্ছা, জায়গা ওই অব্দি তাই তো, ওই পাঁচিল অব্দি? হ্যাঁ জায়গা আছে এই বাউন্ডারি ওয়াল। ওটা কি স্টাফ রুম? এটা যে স্টাফ রুম, স্টাফ রুম বলতে এই যে রেস্টুরেন্টের যে কাজ করে হুম, কিচেনে আর এমনি ওরা দেখাশোনা যে করে? আমাদের কিচেনে আছে দুজন লেডিস, আচ্ছা আমরা ওইখানে গেছি আশ্রমে গেছি। আচ্ছা। এই প্রয়োজনে গাড়ি নিয়ে গেট মেন গেটের এখানে 4 চাকা নিয়ে এসে আসা যায়? ওখানে রাখার ব্যবস্থা আছে? রাখার ব্যবস্থা। ও ওদিক দিয়ে ঢুকে ওই সামনে রেখে দেবো? ঠিক। এবার জিজ্ঞেস করছি আপনাদের এখানকার ছাত্রদের রেটটা কি আছে? এটা হচ্ছে পার হেড 8,000 পার মান্থ? মান্থ। আর ডিপোজিট মানে? ডিপোজিট মানি সেটা নেগোশিয়েবল, সেটা আমাদের অফিস থেকেই বলে মোটামুটি তাও মানে কি ওনার অবস্থা দেখে এবার ঠিক করা হয়? হ্যাঁ, সবার জন্য এক না? না সবার জন্য পরিস্থিতি বুঝে। আচ্ছা, এই যে যারা কাপেলরা আছে তাদের তো দুজনের এটা ইনভেস্ট করতে হবে, 8-16 হাজার টাকা, তাই তো? আর ডাক্তার তো আপনি বললেন যেটা ইয়ে। আচ্ছা, আর এমনি অ্যাক্টিভিটিস বলতে? এখানে ওই এক্সট্রা যেটা মেয়েদের খরচা সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট যেটা হয় হুম, ইয়ে করা, মানে সেই সেই খরচাটা বোর্ডারকে দিয়ে করতে হয়। ডক্টর ভিজিট, আচ্ছা মেডিসিন বা হসপিটাল হসপিটালে যে খরচাগুলো হচ্ছে সেগুলো বোর্ডারদের বোর্ডার সেগুলো আপনার বলে দেন, ওরা এসে পে করে দেয়? আচ্ছা আচ্ছা, এটা এক্সট্রা? আমাদের খাওয়ার মধ্যেও 2 দিন ডিম, আচ্ছা 2 দিন নিরামিষ, আর 2 দিন হচ্ছে মাছ। রবিবার দিন স্পেসিফিক্যালি আপনার মাছ মাংস দুটো রাখা হবে, যেহেতু যে এই মাছটা নেয় পুজোর মাছ? পুজোর মাছ বললাম, মুরগিতেও ও আচ্ছা, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আর কি। প্রত্যেকে তো এখানে এজেড, হ্যাঁ হ্যাঁ, তা সেখানে তাদের সুস্থতা কথা চিন্তা করে দিতে করতে হবে, ওটাও খেয়াল রাখতে হবে। ওটা খেয়াল রাখতে হবে। আচ্ছা সেই হিসাবে এই মাছটা বন্ধ রাখা আছে, ঠিক আছে? ও, শুধু মাছই চলে। মানে রবিবার দিনও মাছ? হ্যাঁ আজকে মাছ হয়েছে? হ্যাঁ আজকে মাছ। আচ্ছা আচ্ছা, আর আজকে পুজো হয়েছে ওখানে, ওখান থেকে ওইখানে ওখান থেকে ওটা খাওয়া আমরা হয়েছে। খেলাম ওখানে। হ্যাঁ ওখানে অনুষ্ঠান হলো তো ওখান থেকে খাওয়া আছে। আচ্ছা আচ্ছা,
আর এমনি এটাই মেনু আর কি। এটা হ্যাঁ এটা আচ্ছা, মেনু। এমনি কোনো উৎসব বলতে এরকম? উৎসব বলতে এখান থেকে দুর্গাপুজোর সময় আপনার ওই বারাসাত থানার থেকে আসেন আচ্ছা এসপি সাহেব, এখন মহিলা এসপি, গত বছর উনি এসেছিলেন, হুম এসে যে কিছু এখানে ভোটারদের জিনিসপত্র দিয়ে যান, দান করে যান আর কি। আচ্ছা দিয়ে এবার স্পেসিফিক একটা ডেট বলে যান, আমরা দিন রেডি হয়ে আসবো। আচ্ছা। দোলতলা পুলিশ লাইন থেকে বাস নিয়ে আসে একজন লেডিস। প্রত্যেক বছর? হ্যাঁ, লেডিস আপনার ওই কনস্টেবল একজন আর পুরুষ কনস্টেবল একজন। এবার যাদের ফিজিক্যাল এবিলিটি আছে বাসে উঠে যাওয়া, তারা প্রত্যেকে যাবেন। আচ্ছা এখান থেকে 5:30টার মধ্যে উঠে হুম হুম। ওনাই নিয়ে যাবেন, ওনার পুরো বারাসাত অঞ্চল ঘুরিয়ে ঠাকুর দেখবে? ঠাকুর দেখে দোলতলা পুলিশ লাইনে লাঞ্চের ডিনারের ব্যবস্থা করে দেবেন, আচ্ছা বসে খাওয়াবেন। যদি তাদের সমস্যা থাকে তখন হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেওয়া। এটা প্রত্যেক বছর? আর এমনিতে আমার ইয়েটা আসে, যেমন আজকাল ছেলেমেয়েদের যেমন প্রজেক্ট স্কুল থেকে সিলেবাস অনুযায়ী হয়, এবার ডিপিএস স্কুল থেকে আসে, হুম তারপর আপনার অ্যাডামাস থেকে আসে, আচ্ছা আচ্ছা তারপর আপনার ওই আছে ইউনিভার্সিটি, ওরা কি স্টুডেন্টরা আছে? না না পাথর না, এটা ব্রেনওয়ার ইউনিভার্সিটি। ও আচ্ছা। ব্রেনওয়ার ইউনিভার্সিটি ব্রেনওয়ার। আসেন, ওনারা যখনই আসেন তখন ওই রকম বোর্ডারদের বসিয়ে ওনার দেখে যান। এবার যেমন আপনার ওই ফিজিওলজি যে ব্যাপারটা আছে, হুম, সেই অনুযায়ী তারা প্রত্যেক রুমকে অনুযায়ী দেখাশোনা করেন। আচ্ছা মানে তাদের প্রজেক্ট অনুযায়ী তারা কাজ করে হ্যাঁ হ্যাঁ করে টরে আমাদের এই বোর্ডারদের ডোনেশন, মানে মানে ওই জিনিসপত্র, জিনিসপত্র। প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে তারা যেভাবে ভেবে নিয়ে আসছে ওইভাবে দিয়ে প্রত্যেকে হাতে হাতে হ্যান্ডওভার করে তারপরে নামাজ পড়ে। এখন কটা ঘর খালি আছে টোটাল? এখন ওর নিচে তো 5টা বুকটা আছে, হুম, উপরে 2, 7, 8টা রুম। 8টা বুক আছে, মানে 5টা খালি আছে। যদি কেউ আসতে চায় 5 জন মতো ওরা ইয়ে করতে পারবে, তাই তো? আর ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা হচ্ছে আপনার ওই অশোকবাবু ফোন নাম্বার। আমি বোর্ড দিয়ে এটা ওটা কার্ড দিয়ে দিন, আমি লিখে দেবো ওর মধ্যে। ঠিক আছে। আর এই প্রজেক্টের ম্যানেজার হচ্ছেন গিয়ে অশোক ভট্টাচার্য। আচ্ছা, এটা দেখাশোনা উনি করছেন, অশোক ভট্টাচার্য? আমার উপরে মানে আচ্ছা আচ্ছা। আমি ওনার সাথে কথা বললাম, ওনার ব্যবহারও যেরকম ভালো, প্রত্যেক ভোটারদের উনি সেইভাবেই দেখছে। তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা দেখে যোগাযোগ করবেন। মাত্র 5টা ঘর খালি আছে, আপনারা আসুন, খুব ভালো লাগবে এবং পুরো পরিবারের মতনই লাগবে। যারা কাপেল থাকতে চায় তাদেরও আছে। 8,000 টাকা পার মান্থ, এবং সবই শুনলেন ওনার মুখ থেকে। আর যেটা প্রথম দেয়া হবে সেটা আসার পর ওনারা ঠিক করবেন প্রথমটা কত দেওয়া হয়, মানে ওনার পরিস্থিতি বুঝেই সেটা বিবেচনা করা হয়। তো এখনকার দিনে যা বাজার, তাই অনুযায়ী যাদের একটু সামর্থ্য আছে আশা করি আসবেন। এখানে একদম নিজের মতন থাকবেন, গ্রাম্য পরিবেশটাও ভালো লাগবে। দুদিক দিয়ে বড় রাস্তা গেছে, একদম শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, আপনাদের মনটা অন্যরকম হয়ে যাবে। আসুন। আচ্ছা, আমি তাহলে আজকে এই পর্যন্ত। আমি সুভাষ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চলো যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।